আজ থেকে প্রায় ১৪০০ বছরেরও বেশি আগে বিশাল মরুভূমি, উত্তপ্ত বালুকাবেলা, চারিদিকে উটের কাফেলা, বাণিজ্যের ব্যস্ততা আর একই সঙ্গে অজ্ঞতা, কুসংস্কার ও মূর্তি পূজার অন্ধকারে ডুবে থাকা আরব সমাজ। এমন এক সময় যখন দুর্বলদের উপর শক্তিশালীদের অত্যাচার ছিল নিত্যদিনের ঘটনা। কন্যা সন্তান জন্ম নিলে অনেকেই তাকে জীবন্ত কবর দিত। সুদ, মদ, জুয়া, গোত্রগত যুদ্ধ এবং প্রতিশোধ ছিল সমাজের সাধারণ চিত্র। কিন্তু এই অন্ধকারের মাঝেই আল্লাহ তাআলা প্রস্তুত করছিলেন এমন কিছু মানুষকে যারা পৃথিবীর ইতিহাস বদলে দেবেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা আত-তাইমি। তিনি কুরাইশ বংশের সম্মানিত তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবু কুহাফা উসমান ইবনে আমির এবং মায়ের নাম উম্মুল খায়ের সালমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ২ বছর পর তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী, নম্র, মার্জিত ও বিশ্বস্ত। মানুষ তার সততা দেখে মুগ্ধ হতো। ব্যবসায়েও তিনি ছিলেন অত্যন্ত সফল, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল সত্যকে ভালোবাসা। মক্কার লোকেরা যখন মূর্তির সামনে মাথা নত করত, তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন এসব মেনে নিতে পারত না। ইতিহাসে বর্ণিত আছে, তিনি কখনো মূর্তির সামনে সিজদা করেননি। তার হৃদয় সবসময় সত্যের সন্ধানে ছিল। তিনি ছিলেন বুদ্ধিমান, বিচক্ষণ এবং মানুষের বংশপরিচয় সম্পর্কে গভীর জ্ঞান সম্পন্ন। এই গুণের কারণে কুরাইশের অনেকেই তাকে বিশেষ সম্মান করত। অন্যদিকে একই শহরে বেড়ে উঠেছিলেন আরেকজন মহান ব্যক্তি, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সততা, আমানতদারিতা এবং উত্তম চরিত্রে মুগ্ধ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব, যা পরবর্তীতে মানব ইতিহাসের শ্রেষ্ঠ বন্ধুত্বগুলোর একটি হয়ে ওঠে। তখনও কেউ জানত না, খুব শিগগিরই এই বন্ধুত্ব ঈমান, ত্যাগ ও ভালোবাসার এমন এক দৃষ্টান্ত স্থাপন করবে যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের অনুপ্রাণিত করবে। একদিন মক্কার নীরব রাত ভেঙে শুরু হবে নতুন ইতিহাস। হেরা গুহায় নাজিল হবে প্রথম ওহী, আর সেই ওহীর সংবাদ পৌঁছাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে। তিনি কি করবেন? প্রশ্ন করবেন নাকি বিনা দ্বিধায় সত্যকে গ্রহণ করবেন? মক্কার আকাশে তখনও অজ্ঞতার কালো মেঘ। কেউ জানত না হেরা গুহায় নাজিল হওয়া প্রথম ওহী মানবজাতির ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করার পর গভীরভাবে বিচলিত অবস্থায় ঘরে ফিরে এলেন। কিছুদিন পর আল্লাহ তাআলার নির্দেশে তিনি গোপনে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করলেন। এবার তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথমে কাকে জানাবেন? তিনি এমন একজন মানুষকে বেছে নিলেন যার সততা, প্রজ্ঞা এবং চরিত্র সম্পর্কে তার পূর্ণ আস্থা ছিল। তিনি ছিলেন তার আজীবনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নিরিবিলি পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আল্লাহ আমাকে তার রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমি তোমাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছি। এই কথাটি শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও দ্বিধা করলেন না। তিনি কোনো অলৌকিক নিদর্শন দাবি করলেন না, কোনো দীর্ঘ বিতর্কে গেলেন না, কোনো সময়ও চাইলেন না। তিনি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না। সঙ্গে সঙ্গেই তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। এভাবেই তিনি ইসলামের প্রথম দিকের গ্রহণকারীদের
অন্যতম এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে সম্মান লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নিঃশর্ত সত্য গ্রহণে অত্যন্ত আনন্দিত হন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকেননি। তিনি বুঝেছিলেন এই সত্য শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার নয়, মানুষের কাছেও পৌঁছে দিতে হবে। তিনি তার বন্ধু, আত্মীয় ও পরিচিত সম্মানিত ব্যক্তিদের ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন ইসলামের ইতিহাসের কয়েকজন মহান সাহাবী। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীকালে এদের অনেকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর অন্তর্ভুক্ত হন। এটি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাওয়াতের অসাধারণ বরকত। ইসলাম গ্রহণের পর তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। তিনি তার ধন সম্পদ, সম্মান, সময় সব কিছু ইসলামের জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু মক্কার কাফিররাও চুপ থাকলো না। যতই ইসলাম ছড়াতে লাগলো, ততই শুরু হলো নির্যাতন, অপমান, বয়কট ও অত্যাচার। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শিগগিরই প্রমাণ করবেন সত্যিকারের ঈমান শুধু মুখের কথা নয়, প্রয়োজনে জীবন ও সম্পদ বিলিয়ে দেওয়ার নামই ঈমান। ইসলামের আলো ধীরে ধীরে মক্কার ঘরে ঘরে পৌঁছাতে শুরু করেছে, কিন্তু যতই এই আলো ছড়িয়ে পড়ছে, ততই অন্ধকারের শক্তিগুলো ক্ষিপ্ত হয়ে উঠছে। কুরাইশ নেতারা বুঝতে পারল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি এভাবেই ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মূর্তি পূজা, অন্যায় ব্যবসা, গোত্রীয় অহংকার এবং ক্ষমতার ভিত্তি ভেঙে পড়বে। তাই তারা শুরু করলো ভয়াবহ নির্যাতন। যারা দুর্বল, দাস বা গরিব ছিল, তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হতো। প্রখর রোদের নিচে উত্তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হতো, ভারী পাথর বুকে চাপিয়ে দেওয়া হতো, ক্ষুধার্ত রাখা হতো দিনের পর দিন। এই সময় সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যগুলোর একটি ছিল মহান সাহাবী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু এর নির্যাতন। তার মালিক উমাইয়া ইবনে খালাফ তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে বুকের উপর বিশাল পাথর চাপিয়ে বলতো, মুহাম্মদকে অস্বীকার করো, লাত ও উজ্জার প্রশংসা করো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠে ভেসে আসতো মাত্র দুটি শব্দ, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। একদিন এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় কেঁপে উঠল। তিনি নির্যাতনকারীদের কাছে গিয়ে বললেন, এই মানুষটিকে আমাকে বিক্রি করে দাও। তারা অত্যন্ত বেশি দাম চাইল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দ্বিধা করলেন না। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অর্থ ব্যয় করে তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন। এটি শুধু একটি দাসকে মুক্ত করা ছিল না, এটি ছিল মানবতার মুক্তির ঘোষণা। এরপরও তিনি থেমে থাকেননি। তিনি আরও বহু নির্যাতিত মুসলিম দাস দাসীকে নিজের অর্থ দিয়ে মুক্ত করেন। তাদের মধ্যে ছিলেন আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন দুর্বল মুসলিম। একদিন তার পিতা আবু কুহাফা বললেন, তুমি যদি শক্তিশালী যুবকদের মুক্ত করতে, তাহলে তারা ভবিষ্যতে তোমার উপকারে আসতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে উত্তর দিলেন, আমি কারো উপকার পাওয়ার জন্য নয়, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই এ কাজ করছি। এটাই ছিল তার ইখলাস। অন্যদিকে কুরাইশদের নির্যাতন আরও বেড়ে গেল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজ পড়ছিলেন। মুশরিকরা তাকে আক্রমণ করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের পরোয়া না করে দৌড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে দাঁড়ালেন। তাকে এত নির্মমভাবে মারধর করা হলো যে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল, চোখ ফুলে গেল। এমনকি অনেকেই ভেবেছিলেন
তিনি হয়তো আর বাঁচবেন না। কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? নিজের ক্ষতি, নিজের ব্যথা সব ভুলে তিনি শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর নিয়েছিলেন। এটাই ছিল ভালোবাসা, এটাই ছিল ঈমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই আত্মত্যাগ আল্লাহ তাআলার কাছে এতই প্রিয় ছিল যে পরবর্তীতে তিনি ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় পরীক্ষা। একদিন এমন একটি ঘটনা ঘটবে যা অনেকের ঈমান নড়বড়ে করে দিবে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক উত্তর দেবেন যার কারণে তিনি চিরদিনের জন্য আস-সিদ্দিক অর্থাৎ সত্যকে নিঃশর্তভাবে বিশ্বাসকারী উপাধিতে ভূষিত হবেন। মিরাজের ঘটনা ও আস-সিদ্দিক উপাধি লাভ। মক্কার দিনগুলো তখন অত্যন্ত কঠিন, মুসলমানদের উপর নির্যাতন চরমে। এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একের পর এক দুঃখ নেমে আসে। প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিব ইন্তেকাল করেন। সেই বছরটি ইতিহাসে আমুল হুজুন অর্থাৎ দুঃখের বছর নামে পরিচিত। এই কঠিন সময়েই আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এক মহিমান্বিত নিদর্শন দান করলেন, ইসরা ও মিরাজ। এক রাতে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদ পর্যন্ত ভ্রমণ করেন। এরপর সেখান থেকে 7 আসমান অতিক্রম করে আল্লাহ তাআলার ইচ্ছায় এমন এক মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছান যেখানে অন্য কোনো মানুষ পৌঁছানোর সৌভাগ্য লাভ করেননি। সেই সফরে তিনি পূর্ববর্তী নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন, জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য দেখেন এবং উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে আসেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনার কথা মানুষকে জানালেন, তখন মক্কার মুশরিকরা বিদ্রূপে ফেটে পড়ল। তারা বলল, এক রাতেই মক্কা থেকে বাইতুল মাকদিস আবার আসমান ভ্রমণ করে ফিরে এসেছে, এটা কিভাবে সম্ভব? তারা ভাবল এবার হয়তো মুসলমানদের ঈমান ভেঙে যাবে। তারা ছুটে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তারা বলল, তোমার বন্ধু দাবি করছে সে এক রাতেই বাইতুল মাকদিস ঘুরে এসেছে, আবার আকাশেও গেছে। তারা আশা করছিল এবার অন্তত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ প্রকাশ করবেন, কিন্তু তিনি শান্তভাবে একটি প্রশ্ন করলেন, তিনি কি সত্যিই কথা বলেছেন? তারা বলল, হ্যাঁ বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি উত্তর দিলেন যা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বললেন, যদি তিনি বলে থাকেন তবে অবশ্যই সত্য বলেছেন। আমি তো এর চেয়েও বড় বিষয় বিশ্বাস করি। আকাশ থেকে তার কাছে ওহী নাজিল হয়, তাহলে এই ঘটনা বিশ্বাস করতে আমার দ্বিধা কেন হবে? সুবহানাল্লাহ। এই একটি বাক্য তার ঈমানের গভীরতা প্রকাশ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জানলেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিলেন আস-সিদ্দিক, অর্থাৎ যিনি সত্যকে নিঃশর্তভাবে সত্য বলে বিশ্বাস করেন। সেদিন থেকে তিনি শুধু আবু বকর নন, তিনি হয়ে গেলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপর মুশরিকরা তাকে আরও কঠিন প্রশ্ন করতে লাগলো। তারা জানতে চাইল বাইতুল মাকদিসের বিভিন্ন বিবরণ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দৃশ্য স্পষ্টভাবে দেখিয়ে দিলেন, আর তিনি একে একে সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন। তবুও যারা সত্য গ্রহণ করতে চায়নি তারা ঈমান আনল না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান আরও দৃঢ় হয়ে গেল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ সত্য হলে একজন মুমিন তার নিজের সীমিত বুদ্ধির মাপে বিচার করে না, বরং বিশ্বাস ও আনুগত্যের সঙ্গে গ্রহণ করে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই অবিচল ঈমানই তাকে সমগ্র উম্মতের কাছে সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য সর্বোচ্চ প্রতীক বানিয়েছে। কিন্তু সামনে আরও বড় একটি ঐতিহাসিক অধ্যায় অপেক্ষা করছে। আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আর সেই বিপদ সংকুল সফরে তার একমাত্র সঙ্গী হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের প্রস্তুতি, ইতিহাসের শ্রেষ্ঠ সফরের সূচনা। মক্কার নির্যাতন তখন অসহনীয় হয়ে উঠেছে। একে একে অনেক মুসলমান আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করে চলে গেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মক্কায় অবস্থান করছেন। হজরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনও হিজরতের জন্য অস্থির হয়ে উঠল। তিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতেন। তিনি বলতেন, হে আল্লাহর রাসূল, আমাকে কি হিজরতের অনুমতি দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই বলতেন, তাড়াহুড়ো করো না, আমি আশা করছি আল্লাহ তোমার জন্য একজন সফর সঙ্গী নির্ধারণ করবেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে এক অদ্ভুত আশার আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন হয়তো সেই সৌভাগ্য তারই হবে। 2 উটের প্রস্তুতি। তিনি কোনো বিলম্ব না করে 2টি শক্তিশালী উট কিনলেন, বহু মাস ধরে সেগুলোর যত্ন নিলেন, খাবারের ব্যবস্থা করলেন এবং দীর্ঘ সফরের উপযোগী করে প্রস্তুত রাখলেন। কেউ বুঝতেই পারল না এই উট 2টি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রার সাক্ষী হতে যাচ্ছে। কুরাইশদের ভয়ঙ্কর ষড়যন্ত্র। এদিকে ইসলামের প্রসার দেখে কুরাইশ নেতারা আতঙ্কিত হয়ে পড়ল। তারা সিদ্ধান্ত নিল এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতেই হবে। দারুন নাদোয়া কুরাইশদের সভাস্থল। বিভিন্ন গোত্রের নেতারা একত্রিত হলো। অনেক মতামতের পর আবু জেহেল একটি পরিকল্পনা দিল। সে বলল, প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নেওয়া হবে। সবাই একসঙ্গে মুহাম্মদকে আক্রমণ করবে। এতে তার রক্তের দায় এক গোত্রের উপর পড়বে না, আর বনু হাশিমও প্রতিশোধ নিতে পারবে না। সবাই এই ষড়যন্ত্রে সম্মত হলো, কিন্তু তারা জানতো না মানুষ পরিকল্পনা করে আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ষড়যন্ত্রের খবর জানিয়ে দিলেন এবং মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু বকরের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুপুরবেলা যখন সাধারণত কেউ বাইরে বের হতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে এলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন আজ নিশ্চয়ই বিশেষ কোনো সংবাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ আনন্দে ভরে উঠল। তিনি আবেগ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সফর সঙ্গী হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, হ্যাঁ, তুমি আমার সফর সঙ্গী। এই উত্তর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে বলতেন, সেদিন আমি প্রথম দেখলাম আনন্দেও মানুষ কাঁদতে পারে। পরিবারও প্রস্তুত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরো পরিবার এই হিজরতের প্রস্তুতিতে অংশ নিল। তার কন্যা আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করলেন। তার আরেক কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পুটলি বেঁধে দিলেন। কোমরের বেল ছিঁড়ে 2টি ফিতা বানিয়ে খাবার বেঁধেছিলেন। এ কারণেই তিনি জান্নাতুন নিতাকাইন, 2 কোমর বন্ধনীধারী উপাধি লাভ করেন। তার পুত্র আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে মক্কার খবর সংগ্রহ করে গোপনে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন। মুক্তদাস আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল চড়িয়ে তাদের পদচিহ্ন মুছে দেওয়ার কাজ করতেন। একটি পরিবার
পুরোটাই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত। কিন্তু সামনে ছিল আরও ভয়ঙ্কর পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেছে হত্যাকারীরা। রাত গভীর হচ্ছে। ইতিহাসের সবচেয়ে সাহসী ও রোমাঞ্চকর হিজরতের যাত্রা শুরু হতে যাচ্ছে। গারে সাউর যখন আল্লাহ বললেন, ভয় করো না। রাত গভীর হয়েছে, মক্কার আকাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কুরাইশের বিভিন্ন গোত্রের তরুণরা হাতে ধারালো তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর চারদিক থেকে ঘিরে রেখেছে। তাদের উদ্দেশ্য একটাই, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সবাই মিলে আক্রমণ করবে। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে আগেই এই পরিকল্পনার খবর জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন, যাতে মানুষের আমানতগুলো পরদিন তাদের মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারেন। এরপর তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ঘর থেকে বেরিয়ে এলেন। আল্লাহর ইচ্ছায় শত্রুরা তাকে দেখতে পেল না। তিনি দ্রুত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে পৌঁছালেন। দুজনের দেখা হতেই আর কোনো বিলম্ব নয়, তারা মদিনার দিকে সরাসরি না গিয়ে উল্টো দিকে দক্ষিণে অবস্থিত সাওর পাহাড়ের দিকে রওনা হলেন, কারণ শত্রুরা নিশ্চয়ই উত্তরের পথেই খুঁজবে। পথ ছিল অত্যন্ত দুর্গম, চারিদিকে পাথর, কাটা আর খাড়া পাহাড়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটছেন, কখনো পেছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কখনো সামনে কখনো পেছনে যাচ্ছ কেন? তিনি বিনয়ের সঙ্গে বললেন, হে আল্লাহর রাসূল, সামনে কোনো বিপদ থাকলে আগে আমি পড়তে চাই, আর পেছনে থেকে কেউ আক্রমণ করলে আগে আমি বাধা হতে চাই। আপনার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। এই কথাগুলো ছিল তার অন্তরের ভালোবাসার প্রকাশ। গাড়ে সাওরে প্রবেশ। অবশেষে তারা পাহাড়ের গুহার মুখে পৌঁছালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আমি আগে গুহার ভেতর দেখে আসি। তিনি গুহার ভেতরে ঢুকে চারদিকে ভালোভাবে পরীক্ষা করলেন। যেসব গর্ত ছিল সেগুলো কাপড় ছিঁড়ে বন্ধ করতে লাগলেন। একটি গর্ত বন্ধ করার মতো কাপড় না থাকায় তিনি নিজের পা দিয়ে সেটি চেপে ধরলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় প্রবেশ করলেন এবং ক্লান্ত শরীর নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে মাথা রেখে বিশ্রাম নিলেন। এমন সময় সেই গর্ত থেকে একটি বিষাক্ত প্রাণী, কিছু বর্ণনায় সাপ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে কামড় দিল। ব্যথায় তার শরীর কেঁপে উঠল, কিন্তু তিনি নড়লেন না, কারণ তিনি ভয় পেলেন যদি নড়ে যান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে। অসহ্য যন্ত্রণায় তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সেই অশ্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পড়তেই তিনি জেগে উঠলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আবু বকর, কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহর ইচ্ছায় তার ব্যথা দূর হয়ে গেল। শত্রুরা গুহার মুখে। এদিকে কুরাইশের লোকেরা চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে সাউর পাহাড় পর্যন্ত পৌঁছে গেল। তারা গুহার একেবারে মুখে এসে দাঁড়ালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে দেখলেন শত্রুদের পা স্পষ্ট দেখা যাচ্ছে। তার হৃদয় কেঁপে উঠল, কিন্তু নিজের প্রাণের জন্য নয়। তিনি উদ্বিগ্ন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়ে। তিনি আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কেউ যদি নিজের পায়ের নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অমর বাক্যটি, ইতিহাসের সেই অমর বাক্যটি বললেন, হে আবু বকর, সেই দুইজন সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয়জন স্বয়ং আল্লাহ? আর তিনি বললেন, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।
এই ঘটনাকে আল্লাহ তাআলা কুরআনে চিরস্মরণীয় করে রেখেছেন সূরা আত-তাওবা আয়াত 40-এ। আল্লাহর ইচ্ছায় শত্রুরা গুহার ভেতরে তাকালো না, তারা ব্যর্থ হয়ে ফিরে গেল। 3 দিন গুহায় অবস্থান করার পর নিরাপদ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলেন। কিন্তু সামনে ছিল আরেকটি বিপজ্জনক ঘটনা। একজন দক্ষ ঘোড়সওয়ার তাদের ধরতে বের হবে, তার নাম সুরাকা ইবনে মালিক। কিন্তু সেই সাক্ষাৎই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। গারে সাওরে 3 দিন অবস্থানের পর অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দক্ষ পথপ্রদর্শককে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তারা এমন পথ বেছে নিলেন যেখানে মানুষের চলাচল কম ছিল। এদিকে কুরাইশ নেতারা ঘোষণা করল, যে ব্যক্তি মুহাম্মদ ও আবু বকরকে জীবিত বা মৃত ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট! তৎকালীন আরব সমাজে এটি ছিল বিশাল সম্পদ। অসংখ্য মানুষ সেই লোভে তাদের খুঁজতে বের হলো। সুরাকা ইবনে মালিকের যাত্রা। সুরাকা ইবনে মালিক তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি পুরস্কারের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছু নিলেন। দূর থেকে তিনি তাদের দেখতে পেলেন। তিনি দ্রুত ঘোড়া ছুটিয়ে কাছে আসতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পেছনে তাকাচ্ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ঘোড়সওয়ার আমাদের দিকে আসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ শান্ত। তার ভরসা ছিল একমাত্র আল্লাহর উপর। সুরাকা যতই কাছে আসতে লাগলেন, হঠাৎ তার ঘোড়ার সামনের 2 পা মাটিতে ধসে পড়ল। তিনি কোনোভাবে উঠে আবার ঘোড়ায় চড়লেন, আবার ছুটলেন। আবার ঘোড়া মাটিতে ধসে পড়ল। তৃতীয়বারও একই ঘটনা ঘটল। এবার সুরাকা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। তিনি উপলব্ধি করলেন আল্লাহ এই 2 মহান ব্যক্তিকে রক্ষা করছেন। নিরাপত্তার অঙ্গীকার। সুরাকা দূর থেকেই ডাক দিলেন, আমি যুদ্ধ করতে আসিনি, আমাকে নিরাপত্তা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন। সুরাকা কাছে এসে অনুতপ্ত হলেন এবং প্রতিশ্রুতি দিলেন তিনি তাদের ক্ষতি করবেন না, বরং অন্যদেরও ভুল পথে পাঠিয়ে দেবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভবিষ্যতের একটি আশ্চর্য সুসংবাদ দিলেন। তিনি বললেন, হে সুরাকা, একদিন তুমি পারস্য সম্রাট কিসরার 2টি স্বর্ণের কঙ্কন পরবে। সুরাকা অবাক হয়ে গেলেন। তখন মুসলমানরা নিজেদের জীবন নিয়েই অনিশ্চিত, আর পারস্য ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। তিনি হয়তো তখন পুরোপুরি বুঝতে পারেননি। কিন্তু বহু বছর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় পারস্য বিজয়ের পর কিসরার রাজকীয় কঙ্কন সত্যিই সুরাকার হাতে পরিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়। কুবায় আগমন। কয়েকদিনের কঠিন সফর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উপকণ্ঠ কুবায় পৌঁছালেন। মুসলমানরা প্রতিদিন সকাল থেকে অপেক্ষা করতেন, আজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। অবশেষে সেই আনন্দের দিন এলো। মানুষ আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ মুখরিত করে তাদের স্বাগত জানালো। কুবায় কয়েকদিন অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ কুবা মসজিদ নির্মাণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি কাজে তার পাশে ছিলেন। মদিনায় ঐতিহাসিক প্রবেশ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনায় প্রবেশ করলেন। শহরের প্রতিটি মানুষ আনন্দে আনন্দিত। শিশুরা, নারী পুরুষ সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাদের স্বাগত জানালো। মানুষের মুখে আনন্দ, চোখে অশ্রু। অনেকে দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বিভ্রান্ত হয়ে যেতেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে কিছুটা বড় ছিলেন। যখন রোদ বেড়ে যেত তখন তিনি নিজের কাপড় তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছায়া করতেন। এ দৃশ্য দেখে মানুষ বুঝতে পারত যিনি অন্যজনকে ছায়া দিচ্ছেন তিনি আবু বকর, আর যাকে ছায়া দিচ্ছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার নতুন অধ্যায় শুরু হলো, কিন্তু সামনে অপেক্ষা করছে আরো বড় পরীক্ষা। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। কিন্তু প্রতিটি সংকটে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাহাড়ের মতো অটল ছিলেন, সেটি হবে পরবর্তী পর্বের বিষয়। পর্ব ৮, মদিনায় নতুন জীবন ও বদরের মহাযুদ্ধে অবিচল সঙ্গী। মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। মক্কায় মুসলমানরা ছিলেন নির্যাতিত, কিন্তু মদিনায় তারা পেলেন একটি স্বাধীন সমাজ গড়ার সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজগুলোর একটি করলেন তা হলো একটি মসজিদ নির্মাণ। এই মসজিদই পরবর্তীকালে মসজিদে নববী নামে পরিচিত হয়। মসজিদ নির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইট বহন করতেন। তার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীগণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নিজেকে নেতা মনে করতেন না। তিনি বলতেন না, আমি কুরাইশদের সম্মানিত ব্যক্তি, বরং তিনি অন্য সবার মতো পরিশ্রম করতেন। মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব। মক্কা থেকে আগত মুসলমানদের বলা হতো মুহাজির, আর মদিনার মুসলমানদের বলা হতো আনসার। এই ভ্রাতৃত্ব ছিল শুধু কথার নয়, সম্পদ, ঘর, জমি, ভালোবাসা সব কিছু ভাগাভাগি করার ভ্রাতৃত্ব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নতুন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও আল্লাহ ভীতির শিক্ষা ছড়িয়ে দিতেন। বদরের যুদ্ধের সূচনা। হিজরতের দ্বিতীয় বছরে মক্কার কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে এগিয়ে এলো। মুসলমান ছিলেন মাত্র ৩১৩ জন, অস্ত্র ছিল অল্প, ঘোড়া মাত্র কয়েকটি, উটও ছিল খুব কম। অন্যদিকে কুরাইশ বাহিনীর ছিল প্রায় ১,০০০ সৈন্য, উন্নত অস্ত্র ও যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে। মানবিক দৃষ্টিতে বিজয় অসম্ভব বলেই মনে হচ্ছিল, কিন্তু মুসলমানদের ভরসা ছিল আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি হাত তুলে বলছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদতকারী আর থাকবে না। দোয়া করতে করতে তার চাদর কাঁধ থেকে পড়ে গেল। ঠিক তখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে চাদরটি তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে পরিয়ে দিলেন। তিনি বিনয়ের সঙ্গে বললেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে। আল্লাহ অবশ্যই তার প্রতিশ্রুতি পূরণ করবেন। এই কথাগুলো ছিল আল্লাহর প্রতি তার অটল বিশ্বাসের প্রকাশ। যুদ্ধ শুরু হলো। প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছিলেন। সাহাবীরা বলতেন, যদি কখনো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য কাউকে সবচেয়ে বেশি সতর্ক দেখা যেত, তবে তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজের প্রাণের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতেন। ঐতিহাসিক বিজয়। আল্লাহ তাআলার সাহায্যে মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় লাভ করলেন। এটি শুধু একটি যুদ্ধের বিজয় ছিল না, এটি ছিল সত্যের উপর মিথ্যার বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয়। মক্কার বড় বড় নেতারা পরাজিত হলো, মুসলমানদের মনোবল বহুগুণে বেড়ে গেল। আর এই বিজয়ের প্রতিটি ধাপে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সঙ্গী, পরামর্শদাতা ও সাহসের উৎস। কিন্তু ইসলাম বিরোধীরা এই পরাজয় সহজে মেনে নিল না। তারা প্রতিশোধ নেওয়ার জন্য নতুন করে প্রস্তুতি নিতে লাগলো। সামনে আসছে ইসলামের ইতিহাসের আরেকটি কঠিন পরীক্ষা, উহুদের যুদ্ধ, যেখানে অনেক সাহাবী শহীদ হবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হবেন। সেই সংকটময় মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার প্রিয় নবীর পাশে অটল ছিলেন, সেটিই হবে আমাদের পরবর্তী পর্বের বিষয়। পর্ব ৯। উহুদের রণাঙ্গনে অবিচল ঈমান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা। বদরের বিজয়ের ১ বৎসর পর মক্কার কুরাইশরা তাদের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য বিশাল বাহিনী প্রস্তুত করল। প্রায় ৩,০০০ সৈন্য, অসংখ্য ঘোড়া ও যুদ্ধ সামগ্রী নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করে মদিনার বাইরে উহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল প্রায় ১,০০০, কিন্তু পথে কিছু মুনাফিক ফিরে যাওয়ায় যুদ্ধক্ষেত্রে রইলেন মাত্র ৭০০ মুজাহিদ। তবুও তাদের মনোবল ছিল অটুট। যুদ্ধের আগে গুরুত্বপূর্ণ নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৫০ জন দক্ষ তীরন্দাজকে একটি ছোট পাহাড়ে অবস্থান করালেন। তিনি স্পষ্ট নিদর্শন দিলেন, আমরা বিজয়ী হই বা পরাজিত হই, তোমরা আমার অনুমতি ছাড়া এই স্থান ত্যাগ করবে না। এই নির্দেশ ছিল যুদ্ধের ভাগ্য নির্ধারণকারী। যুদ্ধের প্রথম পর্যায়। যুদ্ধ শুরু হলো। মুসলমানরা সাহসিকতার সঙ্গে লড়াই করতে লাগলেন। কুরাইশ বাহিনী পিছু হটতে শুরু করলো। অনেকের মনে হলো বিজয় এসে গেছে, কিন্তু তখনই ঘটল একটি বড় ভুল। তীরন্দাজদের অধিকাংশ যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের আশায় নিজেদের অবস্থান ছেড়ে নিচে নেমে এলেন। তাদের নেতা বারবার নিষেধ করলেও অনেকেই থেকে গেলেন না। যুদ্ধের মোড় ঘুরে গেল। এই সুযোগে কুরাইশদের অশ্বারোহী বাহিনী পেছন দিক থেকে আক্রমণ করল। মুহূর্তের মধ্যে যুদ্ধের চিত্র বদলে গেল। চারিদিকে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। অনেক সাহাবী শহীদ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। তার মুখমণ্ডল রক্তাক্ত হলো। একটি লোহার বর্মের রিং তার গালের মধ্যে ঢুকে গেল। এমনকি গুজব ছড়িয়ে পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই সংবাদ শুনে অনেক মুসলমান হতবাক হয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্বেগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে একটাই চিন্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তিনি যুদ্ধক্ষেত্রে তাকে খুঁজতে লাগলেন। যখন নিশ্চিত হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তখন তার হৃদয় শান্ত হলো। তিনি দ্রুত অন্য সাহাবীদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করলেন। নিজের প্রাণের কোনো মূল্য তিনি দিচ্ছিলেন না।
তার কাছে সবচেয়ে মূল্যবান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা। ধৈর্যের পরীক্ষা। উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এক কঠিন শিক্ষা। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করলে সাময়িক বিজয়ও বিপদে পরিণত হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে আরও বেশি আনুগত্য, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা গ্রহণ করলেন। হামরাউল আসাদের অভিযান। যুদ্ধ শেষ হওয়ার পরও কুরাইশরা আবার আক্রমণের পরিকল্পনা করছে এমন খবর এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়া সত্ত্বেও ঘোষণা করলেন, শুধু যারা আজ উহুদের যুদ্ধে অংশ নিয়েছে তারাই আমার সঙ্গে বের হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও আহত ছিলেন, তবুও তিনি এক মুহূর্ত দেরি করলেন না। তিনি আবার অস্ত্র হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেরিয়ে পড়লেন। এটাই ছিল তার আনুগত্য। কোনো অজুহাত নয়, কোনো অভিযোগ নয়, শুধু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পালন। উহুদের শিক্ষা। উহুদের যুদ্ধ আমাদের শেখায় আল্লাহর আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আনুগত্যই প্রকৃত সফলতার চাবিকাঠি। সাময়িক কষ্ট বা পরাজয়ও একজন মুমিনের জন্য শিক্ষা ও কল্যাণ বয়ে আনতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা ছিল অনিবার্য, নিঃস্বার্থ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা ছিল নিঃস্বার্থ। তিনি নিজের জীবনের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বেশি মূল্য দিতেন। কিন্তু ইসলামের শত্রুরা তখনও থেমে থাকেনি। আরবের বিভিন্ন গোত্র একত্রিত হয়ে মদিনাকে ধ্বংস করার জন্য ইতিহাসের সবচেয়ে বড় বাহিনী গঠন করল। সেই ভয়াবহ অবরোধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাহাড় সম দৃঢ় ছিলেন, সেটি হবে পরবর্তী পর্বের বিষয়। পর্ব 10। খন্দকের যুদ্ধ। যখন পুরো আরব একত্রিত হলো। উহুদের যুদ্ধ শেষ হয়েছে। মুসলমানরা কঠিন শিক্ষা লাভ করেছেন, কিন্তু ইসলাম বিরোধীদের ঘৃণা ও প্রতিশোধের আগুন আরও বেড়ে গেছে। মক্কার কুরাইশ, বিভিন্ন আরব গোত্র এবং কিছু ইহুদি গোত্র একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, এবার মদিনাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে। ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। প্রায় 10,000 সৈন্য নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হলো। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000। এত বড় বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা অসম্ভব ছিল। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের দেশে শত্রুর আক্রমণ ঠেকাতে শহরের চারিদিকে বড় খন্দক বা পরিখা খনন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে মুসলমানরা কাজে নেমে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিশ্রম। খন্দক খননের সময় কোনো নেতা আলাদা হয়ে বসে থাকেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মাটি কাটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মাটি কাটছেন। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুম। ক্ষুধায় সবার পেটে পাথর বাঁধা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ক্লান্তির কথা ভাবলেন না।
তিনি বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কষ্টও আমাদের কাছে আনন্দের। শত্রুরা হতবাক। কয়েকদিন পর বিশাল খন্দক দেখে তারা বিস্মিত হয়ে গেল। আরবের ইতিহাসে এমন কৌশল তারা আগে কখনো দেখেনি। তারা খন্দক পার হতে পারছিল না। অবরোধ শুরু হলো। 1 মাসের অবরোধ। দিন যায়, রাত যায়, খাবারের সংকট, প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে আতঙ্ক। মুনাফিকরা নানা ধরনের গুজব ছড়াতে লাগলো। তারা বলতো, মুহাম্মদ আমাদের পারস্য ও রোম বিজয়ের স্বপ্ন দেখান, অথচ আমরা আজ নিজের প্রাণ নিয়েই ভয়ে আছি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান একটুও টলেনি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান একটুও টলেনি। তিনি মুসলমানদের সাহস দিতেন, বলতেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তার সাহায্য অবশ্যই আসবে। সংকটের চূড়ান্ত মুহূর্ত। একসময় শত্রুর কয়েকজন যোদ্ধা খন্দক পার হয়ে এপারে চলে আসে। মুসলমানরা তাদের মোকাবিলা করেন। পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবুও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছাড়েননি। যদি কোনো বিপদ আসে, আগে তিনি নিজেই তা মোকাবিলা করবেন, এটাই ছিল তার। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আন্তরিক দোয়া করলেন। আল্লাহ তাআলা এমন এক প্রচণ্ড ঝড় পাঠালেন যা শত্রুদের পুরো শিবির তছনছ করে দিল। তাঁবু উড়ে গেল, আগুন নিভে গেল, রান্নার হাঁড়ি উল্টে গেল। ভয় ও আতঙ্কে শত্রুরা সিদ্ধান্ত নিল, আর নয়, ফিরে যেতে হবে। একটি বড় যুদ্ধ না করেই মুসলমানরা বিজয়ী হলেন। আল্লাহর প্রতিশ্রুতি আবারও সত্য প্রমাণিত হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান। খন্দকের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান পরামর্শদাতা, কঠোর পরিশ্রমী কর্মী, সাহসী যোদ্ধা, মুসলমানদের অনুপ্রেরণাদাতা, আল্লাহর উপর ভরসার জীবন্ত উদাহরণ। তিনি কখনো হতাশ হননি। তিনি জানতেন, যেখানে আল্লাহর সাহায্য আছে সেখানে সংখ্যার কোনো মূল্য নেই। যেখানে আল্লাহর সাহায্য আছে সেখানে সংখ্যার কোনো মূল্য নেই। খন্দকের যুদ্ধের পর আরবের শক্তির ভারসাম্য বদলে গেল। এবার ইসলামের শক্তি দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। কিন্তু সামনে এমন একটি ঘটনা অপেক্ষা করছে যা প্রথমে অনেক সাহাবীর কাছে কঠিন ও আপাত দৃষ্টিতে অসম্মানজনক মনে করা হচ্ছিল। আর সেই ঘটনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও প্রমাণ করবেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখাই প্রকৃত ঈমান। পর্ব 11। হুদায়বিয়ার সন্ধি। যে চুক্তিকে অনেকে পরাজয় ভেবেছিল। হিজরতের 6 বছর পার হয়েছে। মদিনায় ইসলাম ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। মুসলমানদের অন্তরে একটাই আকাঙ্ক্ষা, কাবা শরীফে গিয়ে উমরাহ আদায় করা। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন, তিনি ও তার সাহাবীগণ শান্তিপূর্ণভাবে মসজিদুল হারামে প্রবেশ করে উমরাহ আদায় করছেন। এই সুসংবাদ শুনে প্রায় 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমরার উদ্দেশ্যে রওনা হলেন। তাদের সঙ্গে যুদ্ধের অস্ত্র ছিল না, ছিল কেবল ভ্রমণকারীর সাধারণ তরবারি। উদ্দেশ্য ছিল শুধু ইবাদত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেই কাফেলার অন্যতম প্রধান সদস্য ছিলেন। কুরাইশদের বাধা। মক্কার কুরাইশরা খবর পেল যে মুসলমানরা আসছে। তারা ভয় পেল, মুসলমানরা হয়তো যুদ্ধ করতে এসেছে। তাই তারা পথ বন্ধ করে দিল। মুসলমানরা মক্কায় প্রবেশ করতে পারলেন না। তারা হুদায়বিয়া নামক স্থানে অবস্থান নিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চাননি। তিনি একের পর এক দূত পাঠালেন। অবশেষে দীর্ঘ আলোচনার পর একটি শান্তি চুক্তি করার সিদ্ধান্ত হলো। আপাত দৃষ্টিতে কঠিন শর্ত। চুক্তির কয়েকটি শর্ত ছিল অত্যন্ত কঠিন। মুসলমানরা এবছর ওমরাহ না করেই মদিনায় ফিরে যাবেন। আগামী বছর এসে 3 দিন অবস্থান করে ওমরাহ করতে পারবেন। 10 বছরের জন্য যুদ্ধবিরতি থাকবে। মক্কা থেকে কেউ মুসলমান হয়ে মদিনায় এলে তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দিতে হবে না। অনেক সাহাবীর কাছেই এই শর্তগুলো খুব কষ্টদায়ক মনে হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্ন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগাপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রশ্ন করেন। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও এসে বললেন, আমরা কি সত্যের উপর নই? তাহলে কেন আমরা এমন শর্ত মেনে নেব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা সত্যের ওপর আছি। আর তিনি আল্লাহর রাসূল। তিনি কখনো আল্লাহর নির্দেশের বাইরে কোনো সিদ্ধান্ত নেন না। তার সিদ্ধান্ত আঁকড়ে ধরো। আল্লাহ অবশ্যই আমাদের জন্য কল্যাণ রাখবেন। এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বৈশিষ্ট্য। যেখানে অনেকের মনে প্রশ্ন জাগে, সেখানে তার হৃদয় আরও দৃঢ় হয়ে যায়। আবু জান্দালের হৃদয় বিদারক ঘটনা। চুক্তি লেখা শেষ হওয়ার আগেই এক মর্মস্পর্শী ঘটনা ঘটল। আবু জন্দাল ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কায় নির্যাতিত হয়ে শিকল পরা অবস্থায় পালিয়ে মুসলমানদের কাছে এসে পৌঁছালেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে মুসলমানরা, আমাকে কি আবার কাফিরদের হাতে ফিরিয়ে দেবেন? হে মুসলমানরা, আমাকে কি আবার কাফিরদের হাতে ফিরিয়ে দেবেন? কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী তাকে ফেরত দিতে হলো। সাহাবীদের চোখে অশ্রু, হৃদয় ভরাক্রান্ত। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আল্লাহর রাসূল কখনো অন্যায় করেন না। তিনি সবাইকে ধৈর্য ধরতে বললেন। চুক্তির প্রকৃত ফল। মুসলমানরা মদিনায় ফিরে এলেন। বাহ্যিকভাবে মনে হচ্ছিল এ যেন একটি পরাজয়, কিন্তু কিছুদিন পরই সবাই বুঝতে পারলেন এটি ছিল ইসলামের জন্য এক বিশাল বিজয়। যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ায় মানুষ নিরাপদে ইসলামের কথা শুনতে লাগলো। মাত্র 2 বছরের মধ্যে যত মানুষ ইসলাম গ্রহণ করেছিল তার সংখ্যা আগের সব বছরের চেয়ে অনেক বেশি হয়ে গেল। অবশেষে কোনো বড় যুদ্ধ ছাড়াই মক্কা বিজয়ের পথ খুলে গেল। এ কারণেই আল্লাহ তাআলা এই ঘটনাকে স্পষ্ট বিজয় বলে উল্লেখ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিক্ষা। হুদায়বিয়ার ঘটনা আমাদের শেখায়, সব সময় বাহ্যিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক উত্তম। সত্যিকারের ঈমান হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখা। এই আস্থার উজ্জ্বলতম উদাহরণ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদায়বিয়ার সন্ধির পর ইসলামের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। কিন্তু সামনে এমন একটি ঘটনা আসবে যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত ধন সম্পদ আল্লাহর পথে দান করে এমন এক নজির স্থাপন করবেন যা কিয়ামত পর্যন্ত মানুষের ঈমানকে অনুপ্রাণিত করবে। ইনশাআল্লাহ পর্ব 12 তাবুক অভিযান। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে নিজের সবকিছু উৎসর্গ করলেন। হিজরতের 9ম বছর। মদিনার আকাশে তখন প্রচণ্ড গরম। মরুভূমির উত্তপ্ত বাতাস যেন আগুনের শিখা হয়ে বইছে। খেজুরের বাগানে ফল পাকতে শুরু করেছে। কৃষকদের জন্য এটি ছিল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ঠিক তখনই খবর এলো,
রোমান সাম্রাজ্য আরব সীমান্তে বিশাল বাহিনী জড়ো করছে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন শত্রু আক্রমণ করার আগেই মুসলমানরা তাবুকের দিকে রওনা হবে। কিন্তু এটি ছিল অত্যন্ত কঠিন সফর, প্রায় 700 কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথ। প্রচণ্ড গরম, পানির সংকট, খাদ্যের অভাব, বাহনের স্বল্পতা। এ কারণেই এই অভিযানকে বলা হয় জাইশুল উসরা, অর্থাৎ কষ্টের সেনাবাহিনী। দানের আহ্বান। এই দীর্ঘ অভিযানের জন্য বিপুল অর্থ ও সরঞ্জাম প্রয়োজন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা আল্লাহর পথে দান করো। এই আহ্বান শুনে সাহাবীরা যার যা ছিল তাই নিয়ে হাজির হতে লাগলেন। কেউ কিছু খেজুর আনলেন, কেউ কয়েক মুঠো খাদ্যশস্য, কেউ একটি উট, কেউ একটি ঘোড়া। প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবিশ্বাস্য দান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে গেলেন। তিনি তার সমস্ত সম্পদ একত্র করলেন। স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ যা কিছু ছিল সব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। একটিও জিনিস নিজের জন্য রেখে এলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্র কণ্ঠে উত্তর দিলেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকেই রেখে এসেছি। সুবহানাল্লাহ! এটি কোনো আবেগের কথা ছিল না, এটি ছিল এমন একজন মানুষের কথা যার অন্তর আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলে ভরা। তিনি জানতেন যিনি এতদিন রিজিক দিয়েছেন তিনিই ভবিষ্যতেও দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুভূতি। সেদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের অর্ধেক নিয়ে এসেছিলেন। তিনি মনে মনে ভাবলেন, আজ হয়তো আমি দানের ক্ষেত্রে আবু বকরকে ছাড়িয়ে যেতে পারবো। কিন্তু যখন তিনি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সব কিছু দান করে দিয়েছেন, তখন তিনি বললেন, আল্লাহর কসম, কোনো কল্যাণের কাজে আমি কখনো আবু বকরকে অতিক্রম করতে পারিনি। এই স্বীকারোক্তি একজন মহান সাহাবীর মুখে আরেক মহান সাহাবীর মর্যাদার প্রমাণ। অভিযানের ফলাফল। মুসলিম বাহিনী তাবুকে পৌঁছালো, কিন্তু রোমান বাহিনী মুসলমানদের দৃঢ়তা ও প্রস্তুতির কথা শুনে সরাসরি যুদ্ধে আসার সাহস করল না। বড় যুদ্ধ ছাড়াই মুসলমানরা সম্মান ও মর্যাদার সঙ্গে ফিরে এলেন। এটি ছিল ইসলামের শক্তি ও মর্যাদার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিক্ষা। তাবুকের ঘটনা আমাদের শেখায়, আল্লাহর পথে দান কখনো সম্পদ কমায় না, বরং বরকত বৃদ্ধি করে। প্রকৃত তাওয়াক্কুল মানে শুধু মুখে ভরসার কথা বলা নয়, প্রয়োজনে নিজের প্রিয় জিনিসও আল্লাহর জন্য উৎসর্গ করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি নিজের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে থাকতেন। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি ভালোবাসতেন এবং সর্বাধিক বিশ্বস্ত সঙ্গী হিসেবে গণ্য করতেন। কিন্তু সামনে আসছে মানব ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়বেন, সাহাবীদের হৃদয়ে নেমে আসবে গভীর উদ্বেগ। আর সেই সংকটময় সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নেতৃত্ব, ধৈর্য ও ঈমানের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেটিই হবে আমাদের পরবর্তী পর্ব। হিজরতের 10ম বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সম্পন্ন করেছেন। আরাফার ময়দানে তিনি উম্মতের উদ্দেশ্যে সেই ঐতিহাসিক খুতবা দিয়েছেন, যা আজও মানবাধিকারের এক অনন্য দলিল। কিন্তু অনেক সাহাবী তখনও বুঝতে পারেননি এটাই ছিল তাদের প্রিয় নবীর শেষ হজ। বিদায়ের ইঙ্গিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের উদ্দেশ্যে বললেন,
আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া ও আল্লাহর কাছে যা আছে এই দুটির মধ্যে একটি বেছে নেয়ার সুযোগ দিয়েছেন, আর সেই বান্দা আল্লাহর কাছে যা আছে তাই বেছে নিয়েছেন। অনেক সাহাবী এই কথার গভীর অর্থ বুঝতে পারেননি, কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন। তিনি উপলব্ধি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাই বলছেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের পিতামাতা, আমাদের জীবন সব কিছু আপনার জন্য কুরবান হোক। অন্যান্য সাহাবীরা অবাক হলেন, কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। পরে তারা বুঝতে পারলেন সেদিন একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রকৃত অর্থ বুঝেছিলেন। অসুস্থতা শুরু। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। জ্বর ক্রমশ বেড়ে যেতে লাগলো। তবুও তিনি যতদিন সম্ভব নিজেই নামাজে ইমামতি করলেন। অবশেষে এমন সময় এলো যখন তার পক্ষে মসজিদে যাওয়া সম্ভব হলো না। তখন তিনি বললেন, আবু বকরকে বলো তিনি যেন মানুষের ইমামতি করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিনয়ের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর খুব কোমল হৃদয়ের মানুষ। তিনি কুরআন তেলাওয়াত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। অন্য কাউকে ইমাম বানানো যায় কি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আবু বকরকেই বলো তিনি যেন ইমামতি করেন। এই নির্দেশ 3 বার পুনরাবৃত্তি করা হয়। এটি ছিল একটি সুস্পষ্ট ইঙ্গিত উম্মতের নেতৃত্বের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ মর্যাদা রয়েছে। অশ্রুসিক্ত ইমামতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করতেন, তখন তার কণ্ঠ বারবার কান্নায় ভারী হয়ে যেত। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার প্রিয় নবী অসুস্থ হয়ে ঘরে শায়িত। প্রতিটি রাকাতে তার হৃদয় ভেঙে যাচ্ছিল। শেষবারের মতো পর্দা সরানো। একদিন ফজরের নামাজ চলছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কক্ষের পর্দা সরিয়ে মসজিদের দিকে তাকালেন। তিনি দেখলেন সাহাবীরা সুন্দরভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন। ইমামতি করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে এক প্রশান্ত হাসি ফুটে উঠল। সাহাবীরা মনে করলেন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে উঠছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে অনুভব করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তিনি ইমামতির স্থান ছেড়ে পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় তাকে বললেন, তুমি নামাজ সম্পন্ন করো। এটাই ছিল অনেক সাহাবীর শেষবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। একটি হৃদয় বিদারক মুহূর্তের অপেক্ষা। নামাজ শেষ হলো। সাহাবীরা আনন্দিত ছিলেন, কিন্তু কয়েক ঘন্টা পরেই এমন একটি সংবাদ আসবে যা পুরো মদিনাকে স্তব্ধ করে দেবে। আকাশ যেন নেমে আসবে মানুষের বুকে। অনেকে বিশ্বাসই করতে পারবেন না। কেউ বলবেন এটা হতে পারে না। কিন্তু সেই কঠিন মুহূর্তে একজন মানুষ পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়াবেন। তিনি হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল, সাহাবীদের শোক এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইতিহাস বদলে দেওয়া ভাষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহকে ভেঙে পড়তে দিলেন না,
সোমবার। মদিনার সকালটি ছিল শান্ত। সাহাবিগণ মনে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, কারণ ফজরের নামাজের সময় তিনি পর্দা সরিয়ে মুসল্লিদের দিকে তাকিয়ে মুস্কি হেসেছিলেন। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অন্য ছিল। সেই দিন উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কক্ষে তার কোলে মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ছিল মানব ইতিহাসের সবচেয়ে বেদনাময় মুহূর্ত। মদিনা স্তব্ধ হয়ে গেল। খবরটি মুহূর্তের মধ্যে পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। কেউ বিশ্বাস করতে পারছিল না, কেউ বাকরুদ্ধ, কেউ অঝরে কাঁদছে, কেউ হতবিহ্বল হয়ে বসে আছে। অনেক সাহাবীর মনে হচ্ছিল, এটা কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের ছেড়ে চলে যেতে পারেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আবেগ। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই শোকাহত হয়ে পড়লেন যে তিনি বললেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। তিনি বিশ্বাস করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মুসা আলাইহিস সালামের মতো কিছু সময়ের জন্য গিয়েছেন, আবার ফিরে আসবেন। এটি ছিল গভীর ভালোবাসা ও শোকের বহিঃপ্রকাশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোথায় ছিলেন? এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উপকণ্ঠ সুনহ এলাকায় নিজের বাড়িতে ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত ঘোড়ায় চড়ে মদিনায় পৌঁছালেন। তিনি সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টি সরালেন। তিনি প্রিয় নবীর কপালে চুমু খেলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ আপনার জন্য দুটি মৃত্যুকে একত্র করবেন না। যে মৃত্যু আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছিলেন, আপনি তা আস্বাদন করেছেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর কাপড় দিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ঢেকে বাইরে বেরিয়ে এলেন। ইতিহাস বদলে দেয়া ভাষণ। বাইরে এসে তিনি দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও মানুষকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্ত হতে বললেন। তারপর মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন এবং সেই ঐতিহাসিক ভাষণ দিলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এরপর তিনি কুরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, তার আগে আরও অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। যদি তিনি মৃত্যুবরণ করেন বা শহীদ হন তবে কি তোমরা পিছিয়ে যাবে? সূরা আলে ইমরান আয়াত 144। সাহাবীদের চেতনা ফিরে এলো। এই আয়াত শুনে সাহাবীদের মনে হলো যেন এই আয়াতটি আজই নাজিল হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলতেন, আবু বকরকে এই আয়াত তেলাওয়াত করতে শুনে আমার পা কেঁপে উঠল। আমি মাটিতে বসে পড়লাম। তখন বুঝলাম সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। মসজিদে কান্নার শব্দ আরও বেড়ে গেল, কিন্তু মানুষের হৃদয়ে আবার স্থিরতা ফিরে এলো। এই স্থিরতা ফিরিয়ে দিয়েছিলেন একজন মানুষ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মাহকে রক্ষা করলেন। সেদিন যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতা, ঈমান ও ধৈর্যের পরিচয় না দিতেন তাহলে মুসলিম সমাজ ভয়াবহ বিভ্রান্তির মধ্যে পড়ে যেত।
তিনি সবাইকে মনে করিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শেষ হয়েছে, কিন্তু ইসলামের দায়িত্ব শেষ হয়নি। এখন এই দায়িত্ব উম্মতের কাঁধে। এখন সামনে আরও বড় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের নেতৃত্ব কে দেবেন? মদিনায় শুরু হলো পরামর্শ। আনসার ও মুহাজিরদের মধ্যে আলোচনা শুরু হলো এবং সেই ঐতিহাসিক বৈঠকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি সিদ্ধান্ত নেবেন যা মুসলিম উম্মাহর ঐক্য রক্ষা করবে। সাকিফার ঐতিহাসিক বৈঠক, প্রথম খলিফা নির্বাচনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শোক তখনও মদিনার আকাশে ভারী হয়ে আছে, কিন্তু একই সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসে দাঁড়ালো। এখন মুসলিম উম্মাহর নেতৃত্ব কে দেবেন? ইসলামী রাষ্ট্রের কোনো শাসক না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, শত্রুরা সুযোগ নিতে পারে। তাই দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়ল। সাকিফা বনি সাইদায় সমাবেশ। মদিনার আনসার সাহাবীদের একটি দল সাকিফা বনি সাইদা নামক স্থানে একত্রিত হলেন। তারা আলোচনা করছিলেন নেতৃত্ব কিভাবে নির্ধারণ করা হবে। এই খবর পৌঁছে গেল মুহাজির সাহাবীদের কাছে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। পরিবেশ ছিল অত্যন্ত সংবেদনশীল। সবাই ইসলামের কল্যাণই চাইছিলেন, কিন্তু মতামত ছিল ভিন্ন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রজ্ঞাপূর্ণ বক্তব্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শান্তভাবে কথা বলা শুরু করলেন। তিনি প্রথমে আনসারদের প্রশংসা করলেন। তিনি বললেন, ইসলামের জন্য তোমাদের ত্যাগ ও অবদান কেউ অস্বীকার করতে পারে না। তোমরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছ। তোমরাই ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছ। এরপর তিনি বুঝিয়ে বললেন, আরবের অধিকাংশ গোত্র কুরাইশকে নেতৃত্বের জন্য গ্রহণ করবে। তাই মুসলিম উম্মাহর ঐক্যের স্বার্থে নেতৃত্ব কুরাইশদের মধ্য থেকেই হওয়া অধিকতর উপযোগী। কিন্তু তিনি নিজের নাম প্রস্তাব করলেন না, বরং তিনি বললেন, তোমরা চাইলে এই দুই ব্যক্তির যে কাউকে নেতা বানাও। এই বলে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে সামনে আনলেন। এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিনয়। ক্ষমতা তার লক্ষ্য ছিল না, তার লক্ষ্য ছিল উম্মাহর ঐক্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক সিদ্ধান্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, না, আল্লাহর কসম, আপনার উপস্থিতিতে আমরা অন্য কাউকে নেতা বানাতে পারি না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে সাওরের সঙ্গী। আপনি সালাতে তার স্থলাভিষিক্ত হয়েছেন। আপনার চেয়ে এই দায়িত্বের বেশি হকদার আর কেউ নেই। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে তার হাতে বাইয়াত আনুগত্যের শপথ করলেন। একজন একজন করে মুহাজির ও আনসার সাহাবীরাও বাইয়াত করতে লাগলেন। এভাবেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মাহর প্রথম খলিফা নির্বাচিত হলেন। প্রথম খুতবা। পরদিন তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে খলিফা হিসেবে প্রথম ভাষণ দিলেন। তিনি বললেন, হে মানুষ, আমাকে তোমাদের শাসক বানানো হয়েছে, অথচ আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই। আমি যদি সঠিক কাজ করি তাহলে আমাকে সহযোগিতা করবে, আর যদি ভুল করি তাহলে আমাকে সংশোধন করে দিবে। তিনি আরও বললেন, সত্য হলো আমানত আর মিথ্যা হলো খেয়ানত। তোমাদের দুর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী যতক্ষণ না আমি তার হক ফিরিয়ে দেই, আর তোমাদের শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল যতক্ষণ না আমি তার কাছ থেকে অন্যের হক আদায় করি। তারপর তিনি সেই অমর ঘোষণা দিলেন, আমি যতক্ষণ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করব ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে, আর যদি আমি আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হই তবে আমার আনুগত্য তোমাদের জন্য আবশ্যক নয়।
এটি ছিল ইসলামী শাসন ব্যবস্থার এক অনন্য রীতি। প্রথম পরীক্ষা। খলিফা হওয়ার পরপরই একের পর এক ভয়াবহ সংকট দেখা দিল। অনেক গোত্র জাকাত দিতে অস্বীকার করল, কেউ কেউ ইসলাম ত্যাগ করল, আবার কয়েকজন মিথ্যা নবী দাবি করতে শুরু করল। অনেকেই মনে করলেন এতগুলো সমস্যার মধ্যে যুদ্ধ না করে আপোষ করা উচিত, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর কসম, তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে একটি রশিও জাকাত হিসেবে দিত, এখন তা দিতেও অস্বীকার করে, তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই দৃঢ়তা শুধু একজন শাসকের ছিল না, এটি ছিল এমন একজন মানুষের দৃঢ়তা যার কাছে আল্লাহর দ্বীন কোনো আপোষের বিষয় ছিল না। সামনে অপেক্ষা করছে ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন রাজনৈতিক ও সামরিক সংকট। অনেকেই ভাবছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর হয়তো ইসলামী রাষ্ট্র ভেঙে পড়বে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান, সাহস ও নেতৃত্ব দিয়ে পুরো পরিস্থিতি বদলে দেবেন। মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ভিত্তি রক্ষা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর পুরো আরব উপদ্বীপ যেন অস্থির হয়ে উঠল। অনেক গোত্র ভাবল এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই, তাই মদিনার সরকারের আনুগত্য করারও প্রয়োজন নেই। কেউ জাকাত দিতে অস্বীকার করল, কেউ প্রকাশ্যে ইসলাম ত্যাগ করল, আবার কেউ নিজেকে নবী দাবি করতে শুরু করল। মনে হচ্ছিল অল্প কিছুদিনের মধ্যেই ইসলামী রাষ্ট্র ভেঙে পড়বে, কিন্তু তারা জানতো না মদিনার নেতৃত্বে আছেন এমন একজন মানুষ যার ঈমান পাহাড়ের চেয়েও দৃঢ়। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরব জুড়ে বিদ্রোহ। একের পর এক গোত্র বিদ্রোহ ঘোষণা করতে লাগলো। সবচেয়ে আলোচিত মিথ্যা নবীদের মধ্যে ছিল মুসাইলিমা আল কাজ্জাব, তুলাইহা ইবনে খুয়াইলিদ, সাজাহ বিনতে আল হারিস। তারা মানুষের ঈমান নিয়ে খেলতে শুরু করলো। কেউ অলৌকিক ঘটনার দাবি করত, কেউ নতুন ধর্মীয় বিধান তৈরি করত। অনেক দুর্বল ঈমানের মানুষ তাদের অনুসরণ করতে শুরু করলো। জাকাত অস্বীকারীদের ব্যাপারে মতভেদ। কিছু সাহাবী বললেন, যারা শুধু জাকাত দিচ্ছে না কিন্তু কালিমা পড়ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ না করাই ভালো। এমনকি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুও প্রথম দিকে এই মত পোষণ করেছিলেন। তিনি বললেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অটল অবস্থান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহর কসম, যারা সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। তিনি আরও বললেন, আল্লাহর কসম, যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে একটি ছোট রশিও জাকাত হিসেবে দিত, এখন তা দিতে অস্বীকার করবে, তবুও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই দৃঢ় অবস্থান ছিল কুরআন ও সুন্নাহর শিক্ষার প্রতি তার অবিচল আনুগত্যের প্রকাশ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপলব্ধি। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি বুঝতে পারলাম আল্লাহ আবু বকরের হৃদয়কে সত্যের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তখন আমি নিশ্চিত হলাম তার সিদ্ধান্তই সঠিক। এটি ছিল একজন মহান নেতার আরেক মহান নেতার প্রতি অকপটত স্বীকৃতি। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী প্রেরণ আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের আগে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একটি বাহিনী প্রস্তুত করেছিলেন, কিন্তু পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ ছিল যে অনেকেই বললেন, এখন বাহিনী বাইরে পাঠানো ঠিক হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পতাকা বেঁধে দিয়েছেন, আমি তা খুলব না। তিনি যে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমি অবশ্যই তা পাঠাবো।
এবং তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীকে রওনা করিয়ে দিলেন। এই সিদ্ধান্তে পুরো আরব বুঝে গেল মদিনার নেতৃত্ব দুর্বল হয়নি, বরং আগের মতোই দৃঢ়। ইয়ামামার যুদ্ধ। সবচেয়ে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হল ইয়ামামা প্রান্তরে। সেখানে মুসাইলিমা আল কাযযাবের বিশাল বাহিনীর সঙ্গে মুসলমানদের তীব্র যুদ্ধ হয়। অনেক হাফেজে কুরআন শহীদ হন। শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করেন এবং মুসাইলিমা নিহত হয়। এই বিজয়ের মাধ্যমে আরব উপদ্বীপে ইসলামী রাষ্ট্র আবারও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূরদর্শিতা। এই সংকটময় সময়ে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বলতা দেখাতেন, তাহলে ইসলামী রাষ্ট্র ভেঙে যেত, জাকাত ব্যবস্থা ধ্বংস হয়ে যেত, মিথ্যা নবীরা আরও শক্তিশালী হয়ে উঠত, আরব আবার জাহিলিয়াতের দিকে ফিরে যেতে পারত। কিন্তু আল্লাহর রহমতে তার দৃঢ় নেতৃত্ব মুসলিম উম্মাহকে রক্ষা করল। এই পর্বের শিক্ষা: দ্বীনের মৌলিক বিধানের ক্ষেত্রে আপোস করা যায় না। সত্যের উপর দৃঢ় থাকা কখনো কখনো কঠিন হয়, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাতে বরকত দেন। একজন ন্যায়পরায়ণ নেতার দৃঢ় সিদ্ধান্ত পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু ইয়ামামার যুদ্ধে বহু হাফেজে কুরআন শহীদ হওয়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে আরেকটি ঐতিহাসিক দায়িত্ব এসে দাঁড়ালো। কুরআন কিভাবে সংরক্ষণ করা হবে? এই প্রশ্নের উত্তরই বদলে দেবে ইসলামের ইতিহাস। পবিত্র কুরআন সংকলন ইতিহাসের এক অনন্য সিদ্ধান্ত। ইয়ামামার যুদ্ধ শেষ হয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছে, কিন্তু এই বিজয়ের পেছনে ছিল এক গভীর বেদনা। যুদ্ধে বহু হাফেজে কুরআন শহীদ হয়েছেন। মদিনায় ফিরে এসে সাহাবীদের চোখে ছিল আনন্দের চেয়ে উদ্বেগ বেশি, কারণ তারা ভাবছিলেন, যদি এভাবে হাফেজ সাহাবীরা একের পর এক শহীদ হতে থাকেন, তাহলে ভবিষ্যতে কুরআনের হিফজের উপর কি প্রভাব পড়বে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাব। একদিন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এলেন। তিনি বললেন, ইয়ামামার যুদ্ধে বহু কারি ও হাফেজ শহীদ হয়েছেন। আমি আশঙ্কা করছি, ভবিষ্যতে আরও অনেকে শহীদ হলে কুরআনের বড় অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। তাই আমার মত হলো, কুরআনকে একত্রে লিখিত আকারে সংকলন করা উচিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম প্রতিক্রিয়া। এই প্রস্তাব শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, আমি কিভাবে এমন একটি কাজ করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি। এটি ছিল তার সতর্কতা। তিনি দ্বীনের ব্যাপারে নিজের ইচ্ছামতো কোনো নতুন কাজ করতে চাইতেন না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বললেন, আল্লাহর কসম, এটি কল্যাণের কাজ। অনেক আলোচনা ও চিন্তার পর আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়েও এই সিদ্ধান্তের জন্য উন্মুক্ত করে দিলেন। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্ব। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন তরুণ, মেধাবী ও বিশ্বস্ত সাহাবী জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখকদের অন্যতম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি একজন বুদ্ধিমান ও বিশ্বস্ত যুবক। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওহী লিখতে, তাই তুমি কুরআন সংগ্রহের কাজ শুরু করো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, আল্লাহর কসম, যদি আমাকে একটি পাহাড় স্থানান্তর করার দায়িত্ব দেওয়া হতো, তবুও তো আমার কাছে এর চেয়ে সহজ মনে হতো। আমি কিভাবে এমন কাজ করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝিয়ে বললেন, এটি কোনো নতুন ইবাদত নয়, বরং আল্লাহর কিতাবকে নিরাপদে সংরক্ষণ করার একটি ব্যবস্থা। কিভাবে কুরআন সংকলিত হলো? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ শুরু করলেন। তিনি
কুরআনের আয়াত সংগ্রহ করলেন, সাহাবীদের মুখস্থ থেকে, খেজুর পাতায় লেখা অংশ থেকে, চামড়া, পাথর, হাড় ও অন্যান্য লিখিত উপকরণ থেকে, কিন্তু শুধু একটি উৎসের উপর নির্ভর করেননি। প্রতিটি আয়াত গ্রহণের জন্য তিনি বিশ্বস্ত সাক্ষ্য গ্রহণ করতেন, যাতে কোনো ভুল না থাকে। মাসের পর মাস পরিশ্রমের পর কুরআনের সব আয়াত একটি সংকলিত পাণ্ডুলিপিতে একত্রিত হলো। কোথায় রাখা হয়েছিল? প্রথমে সেই সংকলিত কুরআন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সংরক্ষিত ছিল। তার ইন্তিকালের পর এটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যায়। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ও উম্মুল মুমিনিন হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহুমা এর কাছে সংরক্ষিত থাকে। পরবর্তীকালে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় এই সংকলনকে ভিত্তি করেই কুরআনের মানক অনুলিপি প্রস্তুত করে ইসলামী বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। একটি সিদ্ধান্ত যার সুফল আজও চলছে। আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান যে একই কুরআন তেলাওয়াত করেন, তার পেছনে আল্লাহর তাওফিকের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দূরদর্শী সিদ্ধান্তের বিশাল অবদান রয়েছে। তিনি বুঝেছিলেন আল্লাহ তার কিতাবের হিফাজতের ওয়াদা করেছেন, আর সেই হিফাজতের একটি মাধ্যম হিসেবে মানুষকেও দায়িত্ব পালন করতে হবে। এই পর্বের শিক্ষা: দ্বীনের সংরক্ষণ মুসলিম উম্মাহর অন্যতম বড় দায়িত্ব। একজন দূরদর্শী নেতা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথাও চিন্তা করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য নেওয়া সঠিক সিদ্ধান্তের সুফল শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ভোগ করে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শেষ অধ্যায়ও ছিল শিক্ষা, বিনয় ও আল্লাহ ভীতিতে পরিপূর্ণ। একজন শাসক হয়েও তিনি কিভাবে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন এবং শেষ সময়ে উম্মাহকে কি নসিহত করেছিলেন, সেটিই হবে আমাদের পরবর্তী পর্ব। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসননীতি, বিনয় ও শেষ জীবনের শিক্ষা। মদিনার মানুষ এখন তাকে আমিরুল মুমিনিন বলে সম্মান করে। তিনি মুসলিম বিশ্বের শাসক। আরবের বিস্তীর্ণ অঞ্চল তার অধীনে। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্ষমতা তার জীবনকে বদলে দিতে পারেনি। তিনি আগের সেই আবু বকরই রয়ে গেলেন, নম্র, সরল, আল্লাহ ভীরু। খলিফা হয়েও বাজারে। খেলাফত গ্রহণের পরের দিন সকালে মানুষ দেখল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে কাপড়ের গাঁটটি নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ব্যবসা করতে যাচ্ছি, পরিবার তো চালাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি ব্যবসায় ব্যস্ত থাকেন তাহলে উম্মাহর কাজ কে দেখবে? পরামর্শের পর তার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে অতি সামান্য ভাতা নির্ধারণ করা হলো, যতটুকু দিয়ে একটি সাধারণ পরিবার চলতে পারে। রাষ্ট্রের সম্পদ সম্পর্কে সতর্কতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করতেন না। তিনি বলতেন, এটি আল্লাহর আমানত, আমি কেবল এর তত্ত্বাবধায়ক। তিনি নিজের জন্য কখনো বিলাসিতা গ্রহণ করেননি। সাধারণ পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন, সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, ফজরের নামাজের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি শহরের বাইরে কোথাও যান। কৌতূহলবশত তিনি একদিন অনুসরণ করলেন। দেখলেন একটি ছোট কুঁড়ে ঘরে এক বৃদ্ধ অন্ধ মহিলা থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে ঘর পরিষ্কার করেন, পানি এনে দেন, ছাগলের দুধ দহন করেন, খাবার প্রস্তুত করে দেন। সব কাজ শেষ করে নীরবে চলে আসেন। বৃদ্ধা জানতেনই না যিনি প্রতিদিন তাকে সেবা করেন তিনি সমগ্র মুসলিম বিশ্বের শাসক। বৃদ্ধা জানতেনই না যিনি প্রতিদিন তাকে সেবা করেন তিনিই সমগ্র মুসলিম বিশ্বের শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে বললেন, হে আবু বকর, আপনি তো আমাদের পরবর্তী শাসকদের জন্য পথ কঠিন করে দিলেন।
ন্যায় বিচারে দৃঢ়তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ধনী গরিব, আত্মীয় অনাত্মীয় সবাই সমান ছিল। তিনি ঘোষণা করেছিলেন, তোমাদের দুর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী যতক্ষণ না আমি তার অধিকার ফিরিয়ে দেই, আর তোমাদের শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল যতক্ষণ না আমি তার কাছ থেকে অন্যের অধিকার আদায় করি। এটাই ছিল ইসলামী ন্যায় বিচারের মূলনীতি। রাতের এবাদত। দিনে রাষ্ট্র পরিচালনা, রাতে আল্লাহর এবাদত। তিনি দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন, কাঁদতে কাঁদতে দোয়া করতেন, বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার ত্রুটি আপনি আমার চেয়ে ভালো জানেন। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সঙ্গী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তিনিও নিজের আমল নিয়ে ভয় করতেন। এটাই ছিল তার তাকওয়া। শেষ অসুস্থতা। খেলাফতের প্রায় 2.5 বছর পর তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা বাড়তে লাগলো। তিনি অনুভব করলেন বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পরামর্শ করলেন এবং সাহাবীদের সঙ্গে আলোচনা করে তাকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করলেন, যাতে উম্মাহ বিভক্ত না হয়। শেষ উপদেশ। মৃত্যুশয্যায় তিনি বললেন, যখন আমি মৃত্যুবরণ করব, আমার এই কাপড় ধুয়ে আমাকে কাফন দিও, নতুন কাপড়ের প্রয়োজন নেই। জীবিত মানুষেরই নতুন কাপড়ের প্রয়োজন বেশি। তিনি আরও নির্দেশ দিলেন, রাষ্ট্রের কোষাগার থেকে তার জন্য যা ব্যয় হয়েছে তা যেন তার সম্পদ বিক্রি করে ফিরিয়ে দেওয়া হয়। কি আশ্চর্য আমানতদারিতা! শেষ ইচ্ছা। তিনি চাইতেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হোক। তিনি বলতেন, দুনিয়ায় যেমন তার সঙ্গী ছিলাম, আখেরাতেও যেন তার পাশেই থাকি। এই পর্বের শিক্ষা। ক্ষমতা মানুষকে বড় করে না, বিনয় মানুষকে বড় করে। প্রকৃত নেতৃত্ব মানে সেবা করা। রাষ্ট্রের সম্পদ আল্লাহর আমানত। যত বড় মর্যাদাই হোক, আল্লাহর ভয় কখনো হারানো যাবে না। এখন সামনে আসছে জীবনের শেষ মুহূর্ত। একজন মহান সাহাবীর বিদায়, মদিনার কান্না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই চিরনিদ্রায় শায়িত হওয়ার সেই হৃদয়স্পর্শী ঘটনা। বিদায় হে সিদ্দিক। ইন্তেকাল, দাফন এবং মদিনার অশ্রুসিক্ত দিন। মদিনার আকাশে আবারও নেমে এসেছে বিষাদের ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের মাত্র 2 বছর কয়েক মাস অতিবাহিত হয়েছে। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই মুসলিম উম্মাহর সামনে আরেকটি কঠিন মুহূর্ত উপস্থিত হলো। প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের বন্ধু, গারে সওরের সঙ্গী, ইসলামের প্রথম যুগের অন্যতম মহান ব্যক্তিত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসুস্থতা ক্রমেই বাড়তে লাগলো। শেষ কয়েকটি দিন। অসুস্থ অবস্থায়ও তার সবচেয়ে বড় চিন্তা ছিল উম্মাহর কি হবে। তিনি বারবার রাষ্ট্রের বিষয়গুলো সম্পর্কে খোঁজ নিতেন, কোথাও কোনো অন্যায় হচ্ছে কিনা, দরিদ্রদের হক ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা, এসবই ছিল তার ভাবনা। নিজের জীবন নয়, তার চিন্তা ছিল আল্লাহর দ্বীন ও মুসলিম উম্মাহ। কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। শেষ সময়ে তিনি নিজের কন্যা উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে কথা বললেন। তিনি বললেন, মা, খেয়াল রেখো, বাইতুল মাল থেকে আমি যা নিয়েছি তা যেন আমার সম্পদ বিক্রি করে ফেরত দিয়ে দেয়া হয়। আমি চাই না আল্লাহর সামনে আমার উপর উম্মাহর একটি দিরহামও বাকি থাকুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারছিলেন তার বাবা দুনিয়ার বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। শেষ নিঃশ্বাস। হিজরতের 13তম বছর, জমাদিউস থানি মাসে প্রায় 63 বছর বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডাকে সাড়া দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা আবারও কেঁদে উঠল। মানুষ অনুভব করল আজ শুধু একজন শাসক নন, একজন পিতা, একজন শিক্ষক, একজন সত্যবাদী বন্ধু এবং একজন মহান ইমানদার মানুষ চলে গেলেন।
জানাজার নামাজ। তার জানাজার নামাজের ইমামতি করেন দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মানুষ দলে দলে এসে তাদের প্রিয় খলিফাকে শেষ বিদায় জানালেন। অনেক সাহাবীর চোখের পানি থামছিল না, কারণ তারা জানতেন এমন মানুষ শতাব্দীতে একজনই জন্ম নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই চিরনিদ্রা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বড় ইচ্ছা ছিল, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন হতে পারি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের জন্য সংরক্ষিত স্থানটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য ছেড়ে দিলেন। এভাবেই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হলো। দুনিয়ায় যেমন তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তেমনি মৃত্যুর পরও তিনি তার পাশেই শায়িত হলেন। এ এক বিরল সম্মান যা আল্লাহ তার প্রিয় বান্দাকে দান করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অশ্রু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর আবেগ নিয়ে বললেন, হে আবু বকর, আপনি আমাদের ক্লান্ত করে গেলেন। আপনার পরে আপনার মতো হওয়া আমাদের পক্ষে খুব কঠিন। এই কথার মধ্যে লুকিয়ে ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর এক মহান নেতার প্রতি আর এক মহান নেতার স্বীকৃতি, তার রেখে যাওয়া উত্তরাধিকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য রেখে গেছেন অবিচল ঈমান, সত্যবাদিতার উজ্জ্বল দৃষ্টান্ত, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা, কুরআন সংকলনের ঐতিহাসিক উদ্যোগ, ইসলামের মৌলিক বিধান রক্ষায় আপোষহীন অবস্থান। তিনি প্রমাণ করেছেন একজন মানুষের বিশুদ্ধ ঈমান পুরো ইতিহাস বদলে দিতে পারে। এই পর্বের শিক্ষা: মৃত্যুর আগে মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো নেক আমল। নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন হয় ক্ষমতার নয়, আমানতদারিতায়। আল্লাহর জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। এবার আমরা পৌঁছে গেছি এই ধারাবাহিকের শেষ অধ্যায়ে। শেষ পর্বে আমরা আলোচনা করব কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের একজন। তার জীবনের 50টি শিক্ষা আজকের মুসলমানদের জন্য করণীয় এবং তার জীবন থেকে কিভাবে আমরা নিজেদের পরিবর্তন করতে পারি। শেষ পর্ব: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শিক্ষা ও আমাদের করণীয়। দীর্ঘ এই সফরে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম থেকে ইন্তিকাল পর্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানলাম। এখন প্রশ্ন হলো, এই জীবনী থেকে আমরা কি শিখলাম? একজন মানুষের জীবন কিভাবে দুনিয়া ও আখিরাতের সফলতার পথ দেখাতে পারে? আসুন তার জীবন থেকে কিছু অমূল্য শিক্ষা গ্রহণ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের 50টি শিক্ষা। সত্যের পথে প্রথম হতে ভয় পেও না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিঃশর্ত আনুগত্যই প্রকৃত ঈমান। সত্যবাদিতা মানুষের সর্বশ্রেষ্ঠ অলংকার। ঈমানের শক্তি অর্থ সম্পদের চেয়ে অনেক বড়। কষ্টের সময় প্রকৃত বন্ধু চিনতে পারা যায়। বিপদের সময় ধৈর্য হারানো যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল মানে অলস বসে থাকা নয়, সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা করা। দান করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। ক্ষমা ও কোমলতা মানুষের হৃদয় জয় করে। দিনের ব্যাপারে আপোষ করা যায় না। নেতৃত্ব মানে সেবা করা। ক্ষমতা মানুষের চরিত্র বদলে দিতে পারবে না। রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদ নয়। ন্যায় বিচার ধনী গরিব সবার জন্য সমান। পরিবার ও সমাজ উভয়ের হক আদায় করতে হবে। ভালো কাজে সবসময় অগ্রণী হও। কুরআনকে জীবনের কেন্দ্র বানাও। সুন্নাহ আঁকড়ে ধরো। মুমিন কখনো মিথ্যা বলে না। আল্লাহর সন্তুষ্টিই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। ইখলাস ছাড়া কোনো আমলের মূল্য নেই।
মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি চাও। গোপনে নেক আমল করার অভ্যাস গড়ে তোলো। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াও। অনাথ ও বিধবাদের সেবা করো। দায়িত্ব কখনো বোঝা মনে করো না। দায়িত্বকে কখনো বোঝা মনে করো না। ভুল বুঝতে পারলে সত্য গ্রহণ করো। অহংকার থেকে দূরে থাকো। আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাও। কুরআন ও সুন্নাহর বাইরে মতামতকে প্রাধান্য দিও না। ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো। মানুষের মূল্য দাও, সময়ের মূল্য দাও। প্রতিশ্রুতি রক্ষা করো। নিজের ভুলের জন্য তওবা করো। মানুষের উপকারে জীবন ব্যয় করো। অন্যায়ের সামনে মাথা নত করো না। ঈমানের জন্য প্রয়োজনে সব কিছু ত্যাগ করো। দুনিয়ার মর্যাদা ক্ষণস্থায়ী। আখিরাতের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৃত্যুকে সবসময় স্মরণ করো। ভালোবাসা যদি হয় তবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হোক। সংকটে নেতৃত্ব দিতে শিখো। মুসলিম উম্মাহর ঐক্য রক্ষা করো। ইলম অর্জন করো এবং তা আমল করো। সন্তানদের দ্বীনের শিক্ষা দাও। মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। সব কাজে নিয়ত ঠিক রাখো। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। জীবনের শেষ দিন পর্যন্ত নেক আমল চালিয়ে যাও। এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ তোমার জন্য দোয়া করে। শেষ কথা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন সাহাবী নন, তিনি ছিলেন ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক ঘনিষ্ঠ বন্ধু, গারে সাওরের সঙ্গী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, মুসলিম উম্মাহর প্রথম খলিফা, কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণকারী, ইসলামী রাষ্ট্রকে ভেঙে পড়া থেকে রক্ষা করা মহান নেতা। তার পুরো জীবন যেন একটি বার্তা। যে আল্লাহকে সত্যিকারভাবে ভালোবাসে, আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেন যা ইতিহাস কখনো ভুলে না। সমাপ্তির দোয়া। হে আল্লাহ, আমাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সত্যবাদী, ইখলাস সম্পন্ন, দানশীল, আল্লাহ ভীরু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী বানিয়ে দিন। হে আল্লাহ, তার প্রতি আপনি সন্তুষ্ট থাকুন এবং আমাদেরকে কিয়ামতের দিন তার ও সকল সাহাবায়ে কেরামের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই কাজগুলো, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।